আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বলবো যে আমার জন্য এবং আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন, স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি এটি একটি সুখবর। সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে। ইনুসের বিদায়ে লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটি হচ্ছে পল কাপুর। ইনুসের মৃত্যু সেদিনই হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন, ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন, তারা আসলে আমাদের বাংলাদেশিরা আমরা যেভাবে কথা বলি, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, তুই যা এখন শেষ করে ফেলবো, ওই রকম ভাবে বলে না। তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইভাবেই তারা কথাটা বলে। এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি, তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না। যেমন বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে আই এম নট হ্যাপি, তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফাঁক ফোকর আছে, এখানে ম্যানেজ করার বিষয় থাকে। বাট এখানেও যদি বলে যে আই এম নট হ্যাপি, দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না, উনি আর সেটা পছন্দ করছেন না। সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠা চলা আছে, যেহেতু আমরা দীর্ঘদিন থাকি, আমরা যে এই জিনিসগুলো বুঝি। এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা, দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরেই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিতে চাচ্ছেন এবং ছেড়ে দিয়েছেন। সো যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে, ওই দিন ইনুসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তারপরে তুলসী গ্যাবার্ড গত পরশুদিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিংয়ে যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে এথনিক মাইনরিটি সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে, এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন। তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায়, পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয়। বাংলাদেশের যেমন একজনকে বলে যে তোকে আমি মেরে ফেলবো, আর ওদের কনসার্ন দ্যাটস দ্য সেম থিং। আপনি মনে করতে পারেন ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয়। সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে। আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট, সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করবেন। এই তার মিটিংয়ে আমি মনে করি যে ইনুসের লাশ কফিনের উপরে শেষ পেরেকটা ঠুকে দিবেন হচ্ছে এই পল কাপুর। তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন, অন্ততপক্ষে এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না। আপনি যদি অন্ততপক্ষে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নর্ম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। তুলসী গ্যাবার্ড বলেছে বাংলাদেশের এথনিক মাইনরিটির উপরে নির্যাতন, জঙ্গিবাদ, হিন্দুদের উপর নির্যাতন, এগুলো নিবে উই আর ডিপলি কনসার্ন। তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অ্যাবাউট বাংলাদেশ, দে ওয়ান্ট টু ডু সামথিং। থার্ডলি পল কাপুর আসছে। পল কাপুরের বিষয়টা আপনি দেখেন, এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন যে সেটা হচ্ছে যে পল কাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত। সে যে নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে থেকে জানি যে ওইভাবেই এই প্রশাসনটা সাজানো হচ্ছে, চাইনিজ এন্টি প্রশাসন, মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রশাসন সাজানো হবে। যেমন আগের প্রশাসনটা ছিল কি, জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন ডোনাল্ড লু, সে ছিল চাইনিজ বংশোদ্ভূত। সে ইন্ডিয়াকে একদম দাবায় রাখার জন্য, বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ বিপরীত। সো তাই আপনারা যদি দেখেন যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাবশালী ব্যক্তি ছিল হিলারি ক্লিন্টন। এই ক্লিন্টন ফাউন্ডেশনে এই আমাদের সুদখোর ইউনুস প্রায় 2বারে $300 মিলিয়ন মতো দিয়ে, অনুদান দিয়ে বা ঘুষ দিয়ে যেটাই বলেন, সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশ আর্মির উপরে একটা প্রেশার ক্রিয়েট করে একটা অ্যান্টি আওয়ামী একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিল। কিন্তু ইউনুসের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে
ইউনূস ক্ষমতা নেওয়ার কিছুদিন পরেই আবার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে যায়। তার মানে হচ্ছে সম্পূর্ণ ইউনূসের বিপরীতমুখী, ইউনূসের প্রতিপক্ষ যে গ্রুপটা, সেই গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চলে আসে। এখন তারা ক্ষমতায় এসেই চাচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করেছে, অকাম কুকামগুলো করেছে, যেমন বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছে, দেখেছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প কি হাসির তামাশা ঠাট্টা করেছে। সো এগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে ইনুসকে নিয়ে, ইনুস প্রশাসনকে নিয়ে ওরা হাস্যরস করছে এবং এদেরকে ইনুসকে এরা কখন সহ্যই করতে পারছে না। তার বিদায় কখন হবে এর জন্য ইন্ডিয়া, আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে। এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি, যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা, তারপরে পল কাপুরের বিষয়টা যদি দেখি যে এন্টি চাইনিজ চিন্তাভাবনা, সেন্টিমেন্ট। আবার পাশাপাশি আরেকটা দেখেন, যখন ইনুস যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা হচ্ছে না, তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে, চায়না যাচ্ছে। ইনুসের কিন্তু চায়নাতে সফর আছে। তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য, সে নিজেকে কোন রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সে জানে না যে সে মৃত, সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ প্যারাকটুকু ঠেকে দিবে পল কাপুর। তাই আমি বলবো যে ইনুসের একদম ইনশাল্লাহ বিদায়, মৃত্যু নিশ্চিত। আমি দেশবাসীকে বলবো, ছাত্র জনতাকে বলবো, সকল দেশবাসী, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা কেউ মনোবল হারাবেন না, সকলে ঐক্যবদ্ধ থাকুন। বিজয় ইনশাল্লাহ আমাদের, বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আমাদের জন্য ভালো সংবাদ আসছে। আর সেকেন্ড থিং যেটা বলবো, যে বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো, আপনারা এই দেশের আমাদের গর্বের সেনাবাহিনী, আপনারা ইনুসকে আর সহায়তা করবেন না। ইনুস এদেশের একটা অসাংবিধানিক এবং বাংলাদেশ এন্টি একজন মানুষ। ইনুসকে, জঙ্গিবাদকে, এগুলোকে প্রশ্রয় দিবেন না। গণতান্ত্রিক ধারাকে সকলে সমুন্নত রাখুন, সকলকে সহযোগিতা করুন। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগে উন্নয়নের একটা স্বর্ণ শিখরে নিয়ে গিয়েছিলেন, সেইভাবে একইভাবে আবার সেই ধারাকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। মার্চ হচ্ছে আমাদের বিজয়ের মাস। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটাকে আবারও পরিচালিত করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভবিষ্যৎ, তার কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কম বেশি সবাই হতাশ। গত 5 মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে, সচিবালয়ের ভিতরে, ক্যান্টনমেন্টে, বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে, তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এই জায়গাতে বসে এই 2025 সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এটি ধূসরিত। জামাত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, রাজনীতি করবে, ইসলাম প্রচার করবে, নাকি মদিনা রাষ্ট্র কায়েম করবে। তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে, ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন, এটি আদৌ হবে কিনা বলতে পারছে না। একইভাবে বিএনপি, সবাই জানে যে বিএনপি জনপ্রিয় দল, বৃহৎ দল, সারা বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয়, সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে। যদি আওয়ামী লীগ আসে তবুও তারা 200-র উপরে সিট পাবে, আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। 300 আসনই তারা জয়লাভ করে আসবে। তো এই যেখানে বাস্তবতা, সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি? কেন তারা অস্থির?
কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে? এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের এই যে সম্ভাবনাটা একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণডিম্ব, সেই স্বর্ণডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে কোনো একটা দফা করতে চাচ্ছে। অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক, সমন্বয়ক, তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে। তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন, সফলতা দেখাতে চেয়েছিলেন। সেটি এখন ধুলায় ধূসরিত। সমন্বয়ক নামক যে শব্দটি, এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয়। দ্বিতীয়ত, তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল, রাজনৈতিক দল তারা গঠন করবেন, আগামীতে যে রাষ্ট্র পরিচালনা সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে। এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা, এখানে যারা আছেন বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ, যাদের বয়স অল্প, তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা, প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা, সেই দক্ষতা গত 5 মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না। সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাচিত, অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু সেটা কিভাবে আমরা জানি না। কেন জানি না? সেটি হলো যে আপনি যখন ভুল করেন, ভুল করার পরে আপনি যখন দিশেহারা হয়ে পড়েন, তখন কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। যেমন ধরুন, সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। তো সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। দ্বিতীয়ত হলো রাত্রি, গভীর রজনী। তো এই গভীর রজনীতে আপনি পথ হারিয়ে ফেললেন সুন্দরবনের মধ্যে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন, বলতে পারবেন না। কোথায় যাবেন, বলতে পারছেন না। আপনি নেক্সট গন্তব্য কোথায়, বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরবে। তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা, নেক্সট গন্তব্য কি, পরবর্তী স্টেশনটা কি, রাজনীতির ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে, যার জন্য আমরা বলতে পারছি না। যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন, রাজনৈতিক ট্রেনের যে লাইন, এটি এলোমেলো করে দিয়েছিল। ফলে তার যে ট্রেন চলছিল, কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না, সড়কের উপর দিয়ে, পথের উপর দিয়ে, নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল। ফলে যা হওয়ার, যেই ট্রেন নদীর মধ্যে চলছিল সেটি ডুবে গেছে, যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে, আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে। তো এখনও সেই শেখ হাসিনার যে ভুল এবং ভ্রান্তিগুলো, সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে